আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে যেভাবে ঘুম থেকে জাগ্রত করতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মূর্খ লোক আর একজন মূর্খ লোককে কখনো কোনো কিছু শিক্ষা দিতে পারে না। প্রিয় দর্শক, বর্তমান প্রায় 80% লোক শিক্ষিত, 90% লোক মোবাইলের মধ্যে ব্যস্ত, 50% লোক মোবাইল থেকে মাসলা মাসাইল তারা শিক্ষা করছে আর সেইগুলি আমল করতেছে। আমি তাদের ব্যাপারে বলবো যে দেখেন, সর্বপ্রথম মোবাইলের কোনো বাপ মা নাই। মোবাইলে যে বস্তুটাই ছাড়ুক আপনার যাচাই করতে হবে। আপনি যে ওয়াজ অথবা মাসলা মাসিল শুনলেন, যার কাছ থেকে শুনলেন সেই ব্যক্তির আকীদা কি, সেই ব্যক্তির ডিগ্রি কি, সেই ব্যক্তির পরিচয় কি, পরিচয় জানার পরে সেই ব্যক্তির কথাগুলি আপনার মানতে হবে। এই যে মোবাইলের মধ্যে যেগুলি কথা বলছে সেইগুলি কথা শুদ্ধ না ভুল, এটা যাচাই করতে হবে। এখন আপনি যাচাই কিভাবে করবেন? কারণ আপনি যদি আলিম না হয়ে থাকেন তাহলে তো আপনি মাসলা মাসিলগুলি জানতে পারবেন না। আর সেই মাসলা মাসিলগুলি শুদ্ধ না ভুল জানার জন্য একজন আলিমের কাছে যাইতে হবে। তাহলে আপনি আমল করার আগে মোবাইল থেকে যে মাসলা মাসাইলগুলি আপনি সংগ্রহ করবেন, সেই মাসলা মাসাইলগুলি আপনি মহল্লার ইমামের কাছে নিয়ে যাবেন আর ইমাম সাহেবকে বলবেন যে হুজুর, আমি এই মাসলা মাসাইলগুলি মোবাইল থেকে সংগ্রহ করছি, আপনি অল্প যাচাই করে দেখেন। তখন ইমাম সাহেব মাসলা মাসাইলগুলি যাচাই করবে, কোরআন হাদিসের রোশনীতে যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে তিনি বলবে যে হ্যাঁ, এগুলি শুদ্ধ আছে, আপনি আমল করতে পারেন। আর যদি ভুল আছে তিনি বলবে যে না, এগুলি তো কোরআন হাদিসের মধ্যে নাই, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি কখনো এই আমলগুলি করবেন না। আমাদের ঈমান নষ্ট করার জন্য একটি চক্র আমাদের পিছে লেগে গিয়েছে। তারপরেও কিছু সংখ্যক লোক তাদের ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য যে কোনো মাসলা মাসাইল যাচাই না করে তারা মোবাইলে আপলোড দিচ্ছে। আমরা যে কোনো মাসলা মাসাইল আমল করার আগে মহল্লার ইমামের কাছে গিয়ে যাচাই করে তারপরে আমরা আমল করব ইনশাআল্লাহ।